আজকে এই পত্রিকায় দেখলাম আমার দেশের চলচ্চিত্র জগতের এক মহিলা অভিনয় করে করে যুবকদের চরিত্র জাহান্নামের দ্বার প্রায় পৌঁছায় দেয়। কথা কন না কেন? সেই সব অভিনেত্রীরা আমাদের দেশের, এরা তলে তলে কি করে এই খবর তো আমরা জানি না, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। নাম হলো রোমানা ইসলাম স্বর্ণা। কি নাম? রোমানা ইসলাম স্বর্ণা আমাদের দেশের চলচ্চিত্র জগতের অভিনেত্রী। ওরা সিনেমাতে অভিনয় করে। সৌদি আরবে বাংলাদেশের এক লোক গেছে, সেখানে আবার মোবাইলের মাধ্যমে ফেসবুকে পরিচয় হইয়া 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করে চোখের মধ্যে ধুলা দিয়া তার কাছ থেকে নিজে তার বউ সাজবে বলে এরকম একটা ছলছাতুরি করে একটা মিথ্যা আশ্বাস দিয়ে 1 নয় 2 নয় 1,70,74 লাখ টাকা কামাই করেছে। 2 কোটি টাকা তাকে বিভ্রান্ত করে কামাই করেছে। আমাদের দেশের র্যাব বাহিনী, পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ছে। আজকেই দেখলাম রিমান্ডের মধ্যে এখন সে আল্লাহর জিকির করতেছে। এজন্য কোরআন কারীম থেকে আলোচনা করতে চাই। কোরআন কারীমের আলোচনা শুনলে লাভ না লস, এটা আগে সর্বপ্রথম নিশ্চিত হোক। আপনারা বলেন এইটা শুনলে লাভ না লস? কি লাভটা হবে আমি সর্বপ্রথম সেটাই আপনাদের সামনে আলোচনা করছি। কোরআন কারীমের 24 নম্বর পারা, 23 নম্বর পারা, একেবারে শেষ 23 পারার শেষ সূরা, সূরার নাম সূরাতুজ জুমার, আয়াত নাম্বার হলো এখানে 18। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলছেন একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, কি কোনো সমস্যা? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কিতাবের সহি আলোচনাগুলি যদি কেউ শুনতে পায়, যদি শুনে নেয়, ইয়াসমাউনা মানে শোনা, ইয়াস্তামিউনা মানে শোনা, এখানে বাবে ইফতিআল থেকে নেওয়া হয়েছে, তার মানে যেন তেন ভাবে শোনা নয়। গান যেমন শোনে, কিসসা কাহিনী যেমন শোনে, বিভিন্ন বাজনা যেমন শোনে, কনসার্ট যেমন দেখে আর শোনে, বিভিন্ন জায়গায় জাগতিক নেতা নেত্রীর জনসভা যেরকম করে মন দিয়ে শোনে, ওই রকম মন দিয়ে শুনলে হবে না। অত্যন্ত অ্যাটেনটিভলি কান দিয়া মন দিয়া মনোযোগের সাথে যারা আমার কোরআন কারীমটা শ্রবণ করতে পারে, শুধু তাই নয়, ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআন কারীমের এই ভালো ভালো কথাগুলি মানার জন্য, আমল করার জন্য নিয়ত করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুইটা গুণে গুণান্বিত হতে পারলো তারা তো এমন সব লোক, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলি জাহান্নামে যাবে না, মিসগাইড হবে না, শয়তানের রাস্তায় পরিচালিত হবে না। এই লোকগুলিকে কখনো আমার রাস্তা থেকে অন্য রাস্তায় সরানো যাবে না। এই লোকগুলি সরাসরি হেদায়েতের রাস্তায় পরিচালিত হবে। এদের লাস্ট ডেস্টিনেশন, এদের সর্বশেষ ঠিকানা হবে আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে করে আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই পৃথিবীতে তোমরা জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, বিজ্ঞানী, একজন কৃষিবিদ, একজন রাজনীতিবিদ, একজন সাহিত্যিক, একজন কবি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন গবেষক, একজন পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রিধারী, তোমরা তাকেই সবচেয়ে বেশি জ্ঞানী মনে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি না না, যেই ডক্টরেট ডিগ্রিধারী গবেষক ব্যক্তি, পিএইচডি হোল্ডার ব্যক্তি, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, কবি কিংবা গবেষক কিংবা সাহিত্যিক যেই হোক না কেন, ব্যারিস্টার ল করা ব্যক্তি যদি হয়, আমার কোরআন এর যদি জ্ঞান তার মধ্যে এতটুকু না থাকে, ওই হিরো মার্কা জ্ঞানী মানুষটাকে আমি আল্লাহ তাআলা জিরো বানায় দেই। আর ওই সব একটা ডিগ্রিও নাই, কিন্তু আজকে আমার কোরআনের মাহফিলের
একজন সম্মানিত শ্রোতা হয়ে বসে গেছে। আমি আল্লাহ ডাইরেক্ট ঘোষণা হলো, ওই সব বড় বড় জ্ঞানীদের চাইতে একটা ভ্যান চালক শ্রোতাও যদি এখানে বসে থাকে, আমি আল্লাহ পাক বললাম ওই জিরো মার্কা শ্রোতাটাকেও আমি হিরো বানায়া জান্নাতে দিয়ে দেই। আমার ঘোষণা হলো উলাইকা হুম উলুল আলবাব, এখানে যারা বসে কোরআন শুনতেছে এরাই হলো সবচাইতে বেশি জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? সার্টিফিকেট কার? আল্লাহর সার্টিফিকেট, আল্লাহর ফতোয়া, আল্লাহর ঘোষণার চাইতে বড় কোনো ঘোষণা হতে। তাহলে আমরা খুশি না বেজার? লাভ করলাম না লস করলাম? যারা আসতে পারলো না তারাই বরং লস করলো। কথা কম ঠিক কিনা? হয়তো মনে করেছে আগামীকাল যাব, পরশুদিন যাব। কথা কনটা কেন? এরকম চিন্তা করে নাই? আগামীকাল যাব, পরশুদিন যাব। আরে মিয়া, আগামীকাল তুমি বাজবের গ্যারান্টি? হুজুর কথা বলেন, আছে গ্যারান্টি? 1 ঘন্টার গ্যারান্টি আছে? 5 মিনিটের? 1 মিনিটের? ঢাকাতে এক রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এক শিল্পী বলছিল 1 মিনিটের নাই রে ভরসা। এইটা বলাও সারা, উনি পড়াও সারা, মরাও সারা। তাহলে 1 মিনিটের যখন ভরসা থাকে না, আপনি কিভাবে কামনা করতে পারেন আজকে যাব না আগামীকাল যাব? আজকে আসতে আপনার প্রবলেমটা কি? কি সমস্যা? কেন আসলেন না? কোন ওসিলায় আপনার দোয়া কবুল হবে? কোনটা আপনার জন্য জান্নাতের জন্য, নাজাতের জন্য ওসিলা হবে? এটা আমরা জানি না, কে জানেন? আজকে আসলে আপনার জন্য লস হতো না, লাভ হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলি। কারণ আজকে হয়তো আমি যে কথাগুলি বলবো, ইনকেস আগামীকাল সে কথা নাও হতে পারে, পরশুদিন সে কথা নাও হতে পারে। তবে আমি এই কথা বলছি না যে তারা আমার চাইতে কম যোগ্যতা সম্পন্ন। নিঃসন্দেহে তারা আমার চাইতে আরো বেশি মেরিটোরিয়াস স্কলার, তারা আমার চাইতে আরো বেশি ভালো বলতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে আসার প্রয়োজন ছিল কি ছিল না? যারা এসেছেন আমি তাদের প্রতি তো বেজার হব না, কারণ আপনারা তো এসেই গেছেন। আপনাদের হক আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, কোরআনের কথা শুনবেন কেন? বলে সব সমস্যার সমাধান দিতে পারে, দিতে পারে। আমার এই দেশের ভিতরে, সমাজের ভিতরে সমস্যা আছে না নেই? বলেন বলেন। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল রাইট বলতে, মৌলিক চাহিদা বলতে যা বুঝায়, এ দেশে কি 16 আনা পূর্ণ হয়ে গেছে? এখনো মানুষ না খেয়ে মরে না? কথা কয় না কেন? কথা কন না কেন? এখনো মানুষ চিকিৎসার অভাবে মরে না? এখনো মানুষ এই কঠিন শীতের ভিতরে রেল স্টেশন প্ল্যাটফর্মে ছিন্নমূল মানুষ, তারা কোনো প্রকারের বাড়িঘর পায় না, মাথা গোজানোর ঠাঁই না পেয়ে সেখানে রাতের বেলায় কনকনে শীতের ভিতরে থরথর করে কাঁপতে কাঁপতে রাত পাড়ি দেয়। ঘটনা আছে না নাই? আরে কথা বলেন না কেন? এখনো মানুষ অনেক আছে যাদের পরনে কাপড় থাকে না। আমরা রাস্তাঘাটে যখন যাই অনেককে দেখি আরে সেরা কাপড় চোপড় পরে আছে, যা দিয়ে দেখা যাচ্ছে তার লজ্জাস্থান পর্যন্ত। তাহলে এখনো অনেক মানুষ, বাংলাদেশের শতভাগ শিক্ষিত মানুষ আমরা করতে পারি নাই। তবে যদি দু একজনকে আমরা কিছু ভাগ, 100-র ভিতরে হয়তো ধরলাম 50% বা তার চাইতে বেশি শিক্ষিত যদিও আমরা করতে পেরেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো আমরা 50%-এর মতো লোকদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে পারি না। তাহলে আমরা বুঝলাম ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদার ভিতরে এখনো কমতি আমাদের আছে। এই সব সমস্যার সমাধানের জন্য যে কিতাব আমাদের জন্য সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা রাখবে, আওয়াজ দিয়ে বলতে হবে তার নাম কি? আরো জোরে, আরো জোরে। মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটু বলেন, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাধারের বিপদ ছাড়িতে, ঘোরাধারের বিপদ ছাড়িতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি।
পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। ঠিক কি না? পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা। থাকুক কোথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাধারের বিপদ ছাড়িতে, ঘোরাধারের বিপদ ছাড়িতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। মারাবার অস্ত কোন ভাই শুনবে শুনবে, শরম লাগতেছে না? আর একটু জোরে কোন মারহাবা, আরো জোরে হোক, আরো জোরে হোক। আজকে 30শে রমজান ছিল নাকি? প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 33 আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই পৃথিবীর সমাগত, এই পৃথিবীর আগত অনাগত এবং সমকালীন যুগের লোকেরা আপনার কাছে যেরকম মানের সমস্যা নিয়ে উপস্থিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে যত সমস্যা নিয়ে, কোরআনের কাছে যত সমস্যা সাবমিট করবে, উপস্থাপন করবে, সমস্যাটা যদি ছোট হয় কিংবা বড় হয়, মাঝারি হয়, যত প্রকারের সমস্যা নিয়ে আসবেন সব কিছুর সমাধানে কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক খুলে খুলে তাফসীর করে করে বর্ণনা করে দিয়ে দিলাম। সুতরাং আমরা আবারও বলতে পারি, সব সমস্যার সমাধান দিতে পারে। আবার বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সালমান, সেই কোরআন কারীম থেকে আলোচনা করার জন্য আমি নিয়াত করেছি ইনশাআল্লাহ। আজকে আমরা সমস্যার সমাধান কেন করতে পারি না? আমরা মানুষ, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে না নাই? জড়কণ আছে না নাই? আমরা আজকে দেশের মানুষের সমস্যার সমাধানের জন্য সংবিধানের ধারা তৈরি করি, কিন্তু আজকের যে ধারা, আগামীকাল সেটা হয়ে যায় অকেজো। কথা কোন ঠিক না ঠিক? কি কারণ? একটাই কারণ, ১৫০০ বছর আগের কোরআন এখনো সমস্যার সমাধান দিতে পারে। কারণটা কি? আর আমরা আজকে বানাইলে আগামীকাল সমাধান দিতে পারে না, অকেজো হয় কেন? তার একটা বড় কারণ হলো, জবাব দেন, আজকে যা হচ্ছে আগামীকাল কি হবে আমি কি বলতে পারি? কথা বলেন না কেন? বলতে পারি। এই কারণে আমার এই সমাজের কনস্টিটিউশন, সংবিধান মাত্র 16 বার সংশোধন হয়েছে। যেরকম কতবার? 16 বার হয়ে গেছে। আপনারা জবাব দেন, এইটা কতবার সংশোধন হয়েছে? হয়েছে? অ্যামেন্ডমেন্ট হয়েছে? সংযোজন বিয়োজন হয়েছে? এটার সমস্যার সমাধান সব সময় হয় কেন? আমার আল্লাহ পাক ওই 1400 বছর আগে, 1500 বছর আগে ওই মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় কি অবস্থা ছিল, আর 1500 বছর পরে বাংলার জমিনে কি অবস্থা হবে, এটা আমার আল্লাহর জানা আছে না নাই? জোরে করা আছে না নাই? এই জন্য কোরআনের বিধান অকেজ হয় না। কিয়ামত পর্যন্ত নতুন নতুন তথ্য কোরআন থেকে বের হতেই থাকবে। যত সমস্যা যেভাবে আসবে সব সমস্যার সমাধান দিতে পারবে আল কোরআন, তাতে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। জোরে কোন ঠিক কিনা? এক বাড়িতে আগুন লাগছে। কি লাগছে?
তো বাড়িওয়ালা বাড়ির বাইরে এসে বলতেছে, ভাই তোমরা আমারে বাঁচাও, বললাম যার হাতে যা আছে তাই নিয়ে এসো। তো এক লোক ওই দিক দিয়ে এক ভ্যান খড়ি নিয়ে যাচ্ছিল। খড়ি কি নিয়ে যাচ্ছিল? তো চিন্তা করলো লোকটার বাড়িতে আগুন লাগছে রে, আর যার হাতে যা আছে তাই নিয়ে সাহায্য করতে বলছে, তা আমার তো খড়ি ছাড়া কিছু নাই। ওই একেবারে এক ভ্যান খড়ি ওখানে ঢেলে দিয়েছে আগুন নিবানোর জন্য। আগুন নিভে গেছে না ভাই? কি হয়েছে? আগুন ওর কি আগুন বাড়ানোর উদ্দেশ্য? কি উদ্দেশ্য? আগুন নিবানোর উদ্দেশ্য। খড়ি দিয়ে আর একজন যায়, যখন আগুন আরো বাড়ে ওই লোক তখন হাজারি করে, আর ভাই তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে সরে আমার আগুনটা নিভাও। আর এক লোক দর্জির ব্যবসা করে, কাপড়ের ব্যবসা। ঈদের সিজন, কাপড় কাটতে কাটতে অনেকগুলো 60 বাজে গেছে, টুকরো টুকরো কাপড় 2-3 বস্তা ভ্যানি করে নিয়ে যাচ্ছিল। ও চিন্তা করলো বাড়িওয়ালা আহাজারি করতেছে, সব তো শেষ হয়ে গেল। আমি একজন মানুষ, মানবতা বোধ হিউম্যানিটি থাকার কারণে আমারও দায়িত্ব আগুন নিভানো। কিন্তু কি দিয়ে নিভাবো? বাড়িওয়ালা বলছে যা হাতে আছে তাই নিয়ে এসো। আমার তো 3 বস্তা ছাড়া কিছু নাই, ওগুলো নিয়ে গিয়া বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভা পানি হয়ে গেছে। নিভছে না বাড়ছে? কম না বেশি? ওই বন্ধুর আঘা বাড়িওয়ালার আহাজারি বাড়ে না কমে? জোরে কোন বাড়ে না কমে? এইবার যখন আরো বাড়তেছে, বন্ধুরও ওই বাড়িওয়ালারও আহাজারি বেড়ে যায়। সে বলতেছে, ভাই রে 2 জন আসলো, নেবার চাইতে আরো বাড়ে গেল। ও ভাই রে তোমরা আর যদি কেউ থাকো আসো, যার হাতে যা আছে তাই নিয়ে আসো, আমি মরে গেলাম, সর্বস্ব সব পুড়ে ছারখার হয়ে গেল, একটু তাড়াতাড়ি আসো। ওই রাস্তা দিয়ে একজন আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি এতক্ষণ যা বুঝাইলাম, কোরআনে কারীমের আলোচনা করারও দরকার আছে, শোনারও। আমি ইমানদার প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা কোরআনে কারীমের তাফসীর মাহফিল করার জন্য অনুমতি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওনাদের একটু মারহাবা দিবেন না? আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আসলেই চেয়ারম্যান। আসলেই কি? যে চেয়ারম্যানের অধীনে তার ইউনিয়ন পরিষদের অদূরে তাফসীর মাহফিল হয় না, ওরে আমি চেয়ারম্যান বলতে পারি না। কথা কন না কেন? যোগ্য অভিজ্ঞ চেয়ারম্যান, বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান, আমি তাকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আপনাদের মান্দার যিনি সম্মানিত অফিস ইনচার্জ ওসি মহোদয়, তাকেও ধন্যবাদ জানাই। উপজেলা নির্বাহী অফিসার সাহেবকেও ধন্যবাদ জানাই। কোরআনের মাহফিল থেকে আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া জানাই। ওনারা তো মুসলমান না, মুসলিম। আল্লাহ তাদেরকে কোরআনের সুপরিষ্কার কিয়ামতে নসিব করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য ইতিমধ্যেই কোরআনে কারীমের 2টি জায়গা থেকে তেলাওয়াত করেছি। একটা হলো কোরআনে কারীমের, এটি হলো 9 নম্বর সূরা, কোরআনে কারীমের 10 নম্বর পারা। সূরার নাম হলো সূরাতুত তাওবা, আয়াত নম্বর 119। আর আরেকটি জায়গা থেকে তেলাওয়াত করেছি, এটি কোরআনে কারীমের 12 নম্বর পারা, ঠিক 12 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা ইউসুফ। এখান থেকে আমি 23 এবং 24 এই 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে বলে আমি মহান আল্লাহর কাছে আশা পোষণ করছি। এক্ষেত্রে আপনাদের দোয়া চাই আর সকলের সহযোগিতা চাই। তাতে কি আমি কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? ইতিমধ্যে যেখান থেকে আমি রেসিট করেছি, রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে আজকে মাত্র 2টা দায়িত্ব দিচ্ছেন। আজকে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে কয়টা পয়েন্টে? একটু হাত তুলে দেখান। এইরকম হাত দেখাইলে এটা কিন্তু ভি চিহ্ন হয়, আর ইংরেজিতে ভি বলতে আমরা বুঝি ভিক্টরি। কথা বলে ঠিক কিনা? এই যে দেখবেন যে পরীক্ষায় ভালো করে মিডিয়ার সামনে যখন আসে তখন ওরা কি দেখায়? এরকম 2 আঙ্গুল দেখায় না, এটা দেখায়। আবার যখন নির্বাচনে ভালো করে তখন কি দেখায়? এরকম ভি দেখায়। তার মানে
ভিতে ভিক্টরি। আমরা যখন দুইটা আঙ্গুল দেখাইছি, দুইটা কাজ করব, বিনিময়ে আমাদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন। আর এই বিজয় মানে তার সন্তুষ্টি, এই বিজয় মানে তার রাসূলের সুপারিশ, এর বিজয় মানে চূড়ান্ত সফলতা, আল্লাহর জান্নাত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। মাত্র কয়টা কাজ? কয়টা কাজ? এক নম্বর কাজ, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হে পৃথিবীর ঈমানদারগণ, তোমাদের যিনি রব, তোমাদের যিনি পালনেওয়ালা, তোমাদের যিনি সৃষ্টিকর্তা, তোমাদের যিনি খালিক ও মালিক, তোমাদের যিনি রাজ্জাক, তোমাদের যিনি রিজিক দাতা, তোমাদের সার্বভৌমত্বের যিনি মালিক, ওই অক্সিজেন দেন, আকাশ থেকে পানি দেন, ওই আসমানটাকে সুন্দর করে ছাদ বানায় দিয়েছেন, জমিনটাকে তোমাদের জন্য সুন্দর করে বিছানা বানায় দিয়েছেন, তোমাদের যখন যা চাহিদা সব কিছু যিনি পূরণ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? সেই আল্লাহকে তোমরা ভয় করো। শুধুমাত্র সাপকে যেমন দেখে ভয় করো তার সেই রকম নয়, পুলিশকে দেখে যেরকম ভয় করো সেরকম করে নয়, শত্রুকে দেখে যেরকম ভয় করো সেরকম করে ভয় নয়, বরং দরদ ভরা মন নিয়া তার ক্ষমতাকে বিশ্বাস করে তোমার কলিজাটাকে তার ভয় দিয়া, ভীতি দিয়া, তার খৌফ দিয়া, খশিয়া দিয়ে, তাকওয়া দিয়ে ভরে ফেলো, যেমন ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ছিল। জোরে বল সুবহানাল্লাহ। আমরা সাপকে দেখে ভয় করি কিনা? এলাকার লোকেরা সাপ দেখে ভয় করে না? আমার গ্রামে এক লোক আছে, আমার দাদা হয় সম্পর্কে, উনি সাপকে দেখে এত ভয় করে, একটা ছেলে ওর সামনে একটা দড়ি ফেলে দিয়েছে, দড়ি, দড়ি বোঝেন না তারা, দড়ি ফেলে দিয়েছে, ও মনে করছে সাপই ফেলে দিয়েছে, ও 2 মাইল আগে দৌড়াইছে। 2 মাইল দৌড়ানোর পর লোকদেরকে জিজ্ঞেস করছে যে আসলে সাপ নাকি, শোনো তো। লোকেরা ওটা তো দড়ি মারছে, আমি মনে করছি সাপ। এরকম লোক আছে না নাই? সাপ দেখে ভয় কে? এনি সাপ চেনে না? এনি সাপ নাকি, যেটা খুব বেশি কামড় টামড় দেয় না, এইটা দেখে অনেকে ভয় পায়। প্রিয় ভাইরা আমার, সাপকে দেখে আমরা কখন ভয় করি? যখন সাপ আমার সামনে আসে, ঠিক না? ভিমরুল দেখে ভয় পাই না আমরা? আমরা মানুষ তো এত দুর্বল, একটা ভিমরুলের কাছেও আমি কাবু হয়ে যাই, ঠিক না ভাই? বল্লার কাছেও কাবুল হয়ে যায়, আর সেই মানুষ খালি তিরিং বিরিং করে লাফায়, আল্লাহকে বুড়াঙ্গুল দেখায়, আল্লাহর সাথে পাল্লা দেয়। কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহর সাথে পাল্লা দেয়, অথচ ভিমরুলের কাছে, বল্লার কাছে অসহায় হয়ে যায়। কথা কন না কেন? এমনকি 8টা 10টা ভিমরুল আর বল্লা এসে ধরলে লুঙ্গি খুলে তুই দৌড় মারে। কি আছে না নাই? কারণ লুঙ্গির নুসেও তো ধরছে, এই জন্য চিন্তা করছে লুঙ্গি থাকলে আরো বেশি কামড় দেবে, খুলে তুই দৌড় মারছে। তো বল্লারে দেখে, ভিমরুলের দেখে আমরা কখন ভয় করি? যখন ওটা কাছে আসে, কাছে আসে, ঠিক না? ঠিক করে। আসামি পুলিশকে দেখে ভয় পায় না নাকি? আমার এলাকায় এক লোক চা স্টলে দাঁড়ায় চা খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাত দিয়ে খাচ্ছে, আসেন এরকম দেখবেন, বাম হাত দিয়ে চা খায়, ডান হাত দিয়ে বিড়ি খায়, এদিক দিয়ে ধোঁয়া বার করে, এদিক দিয়ে চা ঢুকায়। কি আছে না নাই? আর ফু ছেড়ে দিয়ে দেখে ওপর দিকে চেয়ে থেকে যে আমি কত বড় নেতা হইলাম। এরকম কেটুখোর আপনাদের দেশে আছে? থাকবে না কেন? যে সাইনবোর্ড লিখছে কেটু, যে টানে সেই জানে। বাবা, এটা কি আর সারা যায়? প্রিয় ভাইয়ের আমার, এখন এই চা খাচ্ছে, ইতিমধ্যে একজন এসে বলতেছে, এই তুমি চা খাচ্ছ, ভয় করো না? কই কিসের ভয়? 10টা মামলার আসামি, পুলিশকে দেখে ডরাই না। কয় যে ভাই আমি কিন্তু দেখলাম পুলিশ, ওই এটা শোনাও সারা, 4 কাপ ফেলে দিয়ে কাঁটা গোছ ভাঙ্গে দেবো। কথা বলেন আসে না? তার মানে আসামিরা পুলিশকে দেখে ভয় পায়। কখন ভয় পায়? যখন পুলিশ সামনে আসে, ঠিক না? ঠিক জবাব দেন না মিয়া। আসামি পুলিশকে দেখে যেমন ভয় পায়, ওই রকম ভয় আমরা আমাদের আল্লাহকে করলে হবে না। ভিমরুল দেখে মানুষ যেমন ভয় পায়, ওই রকম ভয় পাইলে হবে না।
শত্রুকে দেখে আমরা যেমন ভয় পাই ওই রকম ভয় পাইলে হবে না, আমাদের আল্লাহকে আমরা কেমন ভয় করব সেই ভয়ের একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ। জোরে বলি আমিন। এক নম্বর ডিউটি, আমরা ভয় করব কাকে? একটু জোরে বলেন, ভয় করব কাকে? কেন ভয় করব? আমার আল্লাহর হাতে র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি এক মাহফিলে যখন এই ওয়াজ করতেছিলাম, মাঝখান থেকে একজন দাঁড়ায় কয়, হুজুর আল্লাহ ভয় করি না, আমি শেখ হাসিনাকে ভয় করি। আমি বললাম কি কারণে? কয় ওনার হাতে র্যাব আছে, র্যাব। আমি যদি ওনাকে ভয় না করি আমাকে ধরে নিতে কোথাবে। কতক্ষণ ঠিক কিনা? আমি বললাম ভাইজান ঠিকই বলেছেন, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের হাতে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, কোনো সন্দেহ নাই, এজন্য তাকে ভয় করেন। কিন্তু আমার আল্লাহ সম্পর্কে আপনার ধারণাটা কি? আমার আল্লাহর হাতে কি ওই রকম কোনো বাহিনী নাই? কতক্ষণ আছে না নাই? এই যে আমার সমাজের দেশের যতগুলি ল্যান্ড ফোর্স আর এয়ার ফোর্স আছে, এর থেকে আল্লাহর একজন ফেরেশতায় সবচাইতে বেশি শক্তিশালী। কতক্ষণ ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালায়েকা, 600 নূরের পাখা তারে কে দিয়েছেন? আরো জোরে কর। ওই আকাশ থেকে যদি জমিনে আসতে চান, এইরকম একটা ঝাপটা মারেন, সঙ্গে সঙ্গে দুনিয়ায় পৌঁছে যায়। যদি দুনিয়াটাকে উলট পালট করতে চান, কিছুই লাগে না, একটা ডানা দিয়ে একটা পাখা দিয়ে শুধু এক সাইডে ঢুকায় দেবেন, এরকম একটা জোরে সারা মারবেন, গোটা দুনিয়া তলপর হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। শক্তি তারে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে কর, আরো জোরে কর। আবু জেহেল বলতেছে, আচ্ছা জাহান্নামে যদি যাইও, ওর সেলাসামুন্ডা যারা আছে সৈন্যবাহিনী, তাদেরকে ডেকে নিয়ে বলতেছে, মোহাম্মদ আমাকে জাহান্নামী ফতুয়া দিছে, তো আমি যদি জাহান্নামী যাইও ওই মোহাম্মদের ফতুয়ার কারণে, তোমরা কি পারবা না জাহান্নাম থেকে আমাকে বের করতে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। চিন্তা করেন, যার যার যেরকম চিন্তা ওই রকম ধারণা ওই রকমই কাজ। কথা বল না কেন? তো বলতেছে আমি যদি জাহান্নামে যাইও, তোমরা কি আমাকে বের করতে পারবা না? বলতে পারবো না কেন? এই কোরআন কারীমের সূরাতুল মুদ্দাসসির, এখানে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলাইহা 19। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের দরজায় যেই সব ফেরেশতাগণ নিযুক্ত থাকবে, তাদের সংখ্যা হলো মাত্র 19 জন। কত জন? আর জোরে জোর হলো না? সবাই বলেন। জাহান্নামের দরজায় যারা গেটম্যান থাকবে, দারোয়ান থাকবে, ওদের সংখ্যা কত ভাইয়া? 19 জন। আবু জেহেল বলল, আচ্ছা এই 19 জন ফেরেশতা ওখানে আছে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের হতে দেবে না, তোমরা কি 19 জনের সাথে পারবে না? তো ওখানে একজন ছিল, সে এসে বলল, স্যার ওই 19 জনের কাছে, ওই 19 জনকে ওখান থেকে তাড়ানোর জন্য আপনার সব বাহিনী লাগবে না, আমি একাই যথেষ্ট। কি দুর্বল সিংহ, চিন্তা করে, তুমি একাই কিভাবে কি করবা? কয় যে আমার গায়ে যা শক্তি আছে, এতদিন তো আপনি দেখেছেন, আমি 10 জনকে নেব ডান হাতে আর 9 জনকে নেব বাম হাতে, খালি 2টা হাত এইরকম করব, ওরা 50 হাত দূরে ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, আবু জেহেলের সেনাবাহিনীর সদস্য কার সাথে পাল্লা দিল ভাই? একটু জোরে বলেন, কার সাথে পাল্লা দিল? আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারু কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন একটু হাত তোলেন তো। কেউ পাল্লা দেবে? দেবেন? আল্লাহর সাথে পাল্লা দিলে তার কাল্লা থাকে না। আবু জেহেল দিয়েছিল, নমরুদ দিয়েছিল, ফেরাউন দিয়েছিল, লেটেস্ট মডেলের আরো যারা দিয়েছিল তারাও গেছে। আমাদের পাশে মিয়ানমার ওয়াং সাং সুচি, একটা পাতলা ফিনফিনা মহিলা আমাদের মুসলমানদেরকে পুড়ে মেরে শেষ করে দিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে
তিনি কক্সেস বাজারে নিয়ে এসে তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ তাদেরকে জায়গা দিয়েছেন। আমরা একটা মানবতার পরিচয় দিয়েছি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বের জন্য আমাদেরকে প্রশংসা করেছে। কিন্তু আজকে কি তার অবস্থা ভালো? বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। যার চেয়ারে বসার অভ্যাস, চেয়ার যদি না থাকে ওই বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। রাস্তায় দাঁড়ায় এখন ওই রিক্সা চালককে যদি বলে আমাকে একটু নাও বাজারে যাব, রিক্সাওয়ালা বলবে টাইম নেই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে মুসলমানদের উপরে করেছিল জাম। ওই আসে না গেছে? কথা কন না কেন? এর আগের আমরা আমাদের বয়সে দেখলাম 2 টার্ম করে এক একজন ওখানকার প্রেসিডেন্ট গুলো দায়িত্ব পালন করেছে। ওই এক টার্মই শেষ হয়ে গেছে। কারণ যে পাগলামি ওই করেছে জনগণ উচিত শিক্ষা দিয়েছে। আপনারা মনে করবেন না শুধু জনগণের ভূমিকা ছিল, মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক থাপ্পড় দিয়ে নামায়া আজকে জনগণের কাতারে দিয়েছেন। জনগণের ভিতর থেকে একজনকে বাছাই করে চেয়ারে বসায় দিয়েছেন। আল্লাহু আকবার। ক্ষমতা কার? এখন যখন আবু জেহেলের সেনাবাহিনীর সদস্য বলল আমি 10 জনকে ডান হাতে আর 9 জনকে বাম হাতে নিব, সঙ্গে সঙ্গে পরের আয়াতে আল্লাহ পাক বলে দিলেন ওয়ামা ইয়ালামু জুনুদুহু ইল্লাহু ওয়ামা ইয়ালামু জুনুদু রাব্বিকা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনার রবের সেনাবাহিনীর সদস্যদের শক্তিমত্তা সম্পর্কে, তাদের কলা কৌশল সম্পর্কে, তাদের কারিগরি কারবার, তাদের যুদ্ধ করার কৌশল, তাদের অ্যাকশন নেওয়ার কৌশল জানা নাই, আপনারও জানা নাই, এবং ওরা যারা আছে ওরাও জানে না ওরা কত শক্তিশালী। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জানি। জোরে করে আল্লাহু আকবার। আমার সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা তওয়াফ করতেছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাইজান? তিনি কাবা তওয়াফ করতেছেন। এখন আমার প্রশ্ন হলো কি, আমি এই কথাগুলো কেন বলতেছি? তাফসীর করতে গেলে একটু অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। যদি কেউ কারো পজিশন বা মর্যাদা না বোঝে তাকে কিন্তু মর্যাদা দেয় না। পরিচয় আগে জানতে হবে, ঠিক না ভাইজান? আচ্ছা, আপনাদের নওগাঁ জেলার ডিসি কে আপনারা কোনোদিন দেখছেন? অনেকেই দেখেন নাই, ঠিক না ঠিক? এখন নওগাঁ জেলার ডিসি সাহেব যেহেতু আপনারা চেনেন না, উনি যদি এখানে আসে আর ওখানে যদি দাঁড়ায় থাকে, আপনারা বলবেন যে এই লোকটা কোথা থেকে আসলো, একে তাড়ায় দেন তো। পাগল এসে দাঁড়ায় আছে নাকি ওখানে? অথচ উনি কে? কোন জেলা? এই জেলার মধ্যে যত প্রশাসনের লোকজন আছে তার থেকে ওনার পাওয়ার কম নাকি? জোরে কোন কি? অথচ আপনি তাকে চেয়ার দিচ্ছেন না, মঞ্চ থেকে জোরে করে বাধ্য করে তাড়ায় দিচ্ছেন। কারণটা কি? আপনি তাকে চেনেন না, ঠিক না ঠিক? আসমান জমিনের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান কে? সে আল্লাহকে আমরা চিনতে পারি না, যার কারণে আল্লাহর সামনে আমরা জিনা করি, আল্লাহর সামনে চুরি করি, ডাকাতি করি, মানুষ হত্যা করি, ধর্ষণ করি, এই জমিনের মধ্যে দুর্নীতিবাজ সেজে যায়। যেহেতু আল্লাহ সম্পর্কে কনসেপ্ট নাই, ধারণা নাই, পরিচিতি নাই, এই জন্য মানুষ খারাপ কাজগুলি করে, ঠিক কি না? এই জন্য সর্বপ্রথম পরিচয় আল্লাহর জানার দরকার আছে না নাই? ওই যে শ্রোতা আমাকে প্রশ্ন করলো, হুজুর আল্লাহর হাতে কি ওগুলো আছে? আমি সেই জবাব দিচ্ছি। আমার নবীজি কাবা তওয়াফ করতেছেন, একজন বলতেছে গেল রে কবি গেল, কবি গেল। আরেকজন বলে দেখো 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 পাগল গেল, পাগল গেল। আরেকজন বলতেছে দেখো গণক গেল। আরেকজন বলতেছে দেখো নির্বংশ গেল। আরেকজন বলতেছে দেখো একজন জাদুকর গেল। আচ্ছা, এই যতগুলো কথা নবীর শানে বললো, আমার নবী কি একটার সাথেও জড়িত? যে মানুষ যে কাজের সাথে জড়িত নয় সেটা যদি তার সাথে জড়িয়ে দেওয়া হয়, এ মানুষের মন খারাপ হয় না? বলেন বলেন বলেন। আমার নবীজি শুধু মনে খারাপ করলেন না, দু চোখের কোনা দিয়া পানি ছেড়ে দিয়ে তার দাড়ি বুক সব ভিজে ভিজে পড়তেছিল। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু আমার সোনার নবীজির মন খারাপ হোক এটা নবী আল্লাহ পাক সহ্য করতে পারেন না। নবীজির দুঃখের চোখের পানি আমার আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। শান করে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা ইয়ানজিলু মিনাস সামা
আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি লিমাযা তাবকি, আপনি কাঁদেন কেন? লিমাযা তাহজানু, আপনি কেন চিন্তিত হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, সালাম বলেছেন, আপনি আল্লাহ সালামের জবাব দেন। আপনি কেন মন ভাঙা হয়েছেন তাড়াতাড়ি বলেন। আমার সোনার নবীজি বলছেন জিবরাইল আমিন, এই লোকগুলো যার সাথে আমার সংস্রব নেই, যে কাজগুলো আমি করি না সেগুলো আমার সাথে জড়িয়ে দিয়েছে। ওরা আমাকে পাগল পর্যন্ত বলেছে, আমাকে কবি বলেছে, আমাকে সাহিত্যিক বলেছে, আমাকে জাদুকর, এমনকি আমাকে নির্বংশ বলেছে। এগুলোর সাথে আমার এতটুকু ইনভলভ নাই, তারপরেও বলেছে আমি এখন কি করব? জিবরাইল আলাইহিস সালাম বলছেন কিছু করতে হবে না। কোন লোকগুলো বললো একটু দেখায় দেন। এই রকম করে হুজুর আঙ্গুল দিয়ে দিয়ে 7 জনকে পরিচয় করে দিয়েছিলেন। কয়জন? আরো জোরে। এই 7 জনের পরিচয় জিবরাইল আমিন নিয়ে বললেন হাসবুকা আল-আন ইয়া রাসূলুল্লাহ, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কিছু করতে হবে না। কিতাবের ভিতরে এসেছে আমার নবীর এই ইশারা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম একজনের পেটের দিকে তাকাইছে, আরেকজনের মাথার দিকে তাকাইছে, আরেকজনের পায়ের দিকে তাকাইছে, আরেকজনের সিনার দিকে তাকাইছে, আরেকজনের হাতের দিকে, আরেকজনের মুখের দিকে, আরেকজনের কানের দিকে, আরেকজনের চোখের দিকে তাকাইছে। একটু কড়া নজরে তাকানোর সাথে সাথে সহিহ কিতাবের ঘটনা আপনাদের সামনে বলতেছি, 7 দিনের ভিতরে ওই হিরোগুলোকে জিরো বানায়া জমিন থেকে বিদায় করে দিয়েছেন কে? যাদের দিকে উনি কড়া নজরে তাকাইছেন তাদের কারো চোখ উপড়ে গেছে, কারো চোখ পেট ফেটে শেষ হয়ে গেছে, কারো পা ল্যাংড়া হয়ে গেছে, কারো মাথা ফেটে গেছে, কারো কলিজা বের হয়ে গেছে। মাত্র 7 দিনের ব্যবধানে সবগুলো বিশ্বনবীর সাথে শত্রুতা করার কারণে, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে জমিন থেকে নেস্তে নাবুদ করে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? বয়স হয়েছে নাকি? বয়স হয়েছে? এত রাত্রের জায়গা আছে? এত রাত্রে আল্লাহ জায়গা আছে? ঘুমায় না? ঘুমায় না? খাওয়া দাওয়া করা লাগে না? প্রসাব পায়খানা লাগে না? নাউজুবিল্লাহ জোরে কোন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সবগুলো থেকে সম্পূর্ণ তিনি মুক্ত। সুবহান, জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ জিজ্ঞেস করছিল, আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহ বলতেছে মুসা এই প্রশ্ন কেন? কয় যে আমরা এক রাত যদি ডাকি পরের রাত মাগরিব থেকে ট্যাংরা মারি, ঠিক না? তো আপনি না ঘুমায় কেমনে থাকেন? বলে মুসা জানার খুবই দরকার। বলে হ্যাঁ। 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকো। হযরত মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওদিক থেকে ঘুম আর তন্দ্রাকে আল্লাহ বলছেন মুসাকে জম্মের ধরা ধর। ঘুম ধরছে কাকে? হাতের মধ্যে কি? কিসের গ্লাস? পানির গ্লাস। ঘুম ধরলে থাকে তো নাকি? কথা কোন থাকে? কোন ফাঁকে গ্লাস পড়ে গেছে, গ্লাস ভাঙ্গার সাউন্ড শুনে উনি সেজদায় পড়ে গিয়ে কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা সেজদায় কেন, কান্না কেন? কয় আল্লাহ একটা গ্লাসের দায়িত্ব দিয়েছিলেন, আমি গোস্তাকি করেছি, গ্লাসের দায়িত্ব নিতে পারি নাই। কেন নিতে পারলে না? কয় ঘুম ধরছে কখন টের পাই নাই। আল্লাহ বললেন মুসা কোনো গোস্তাকি হয় নাই, বেয়াদবি হয় নাই, তুমি দেখতে চেয়েছো যে আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না। এই মুহূর্তে একটা গ্লাসের দায়িত্ব দিলাম, ঘুম ধরার কারণে গ্লাসের দায়িত্ব নিতে পারলাম না, গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। এবার একটু গবেষণার দৃষ্টিতে দেখো, ওই 7 তবক আসমান 7 তবক জমিন, হাজার হাজার মখলুকাতের কন্ট্রোলিং পাওয়ার আমি আল্লাহ নিজে কন্ট্রোল করি। আমার হাতে এগুলো কুদরতি হাতে সম্পূর্ণ হয়, এগুলো শৃঙ্খলার দায়িত্ব আমি পালন করি। আমি যদি মুহূর্তের জন্য ঘুমায় যাই, আকাশ আর জমিনের মধ্যে সংঘর্ষ লাগবে, চাঁদ সূর্যের মধ্যে সংঘর্ষ লাগবে, এবং রাত দিনের মধ্যে সংঘর্ষ লাগবে। অতি সামান্য সময়ের ভিতরে সবগুলো লন্ডভন্ড হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর ঘুম যাওয়া লাগে, একথা কি কোরআনে নাই? আয়াতুল কুরসি একটু পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্তকাল ধরে তিনি তেমন থাকবেন। তারে ঘুমেও ধরে না, তন্দ্রা স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সকল, বলেন তো তাহলে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? বলেন, ক্ষমতা কম না বেশি? তাহলে সে আল্লাহকে আমরা ভয় করব কি করব না? এখন ভয় করার নমুনাটা কি আমি শুধু সেইটাই আপনাদের সামনে দেখাইয়া, খুব বেশি সময় নয়, 11:30টার ভিতরে আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। তাই তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে কি আপনাদের? আচ্ছা, এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। নামটা কি আপনারা শুনেছেন? শুনেছেন না? ইউসুফ আলাইহিস সালামের সাথে একটা মহিলা পেঁয়াজ লাগছিল, সেই মহিলার নাম কি? বলেন বলেন, কি নাম? জুলাইখা, মেয়ে না পুরুষ? ওই সারা রাত্রি ওয়াজ শুনছে, চাচা বাঁচতে যাচ্ছে, ওই চাচা ওয়াজ তো সেই রকম হলো, জুলাইখা আর ইউসুফের কিচ্ছা শুনলাম, কিন্তু জুলাইখা মেয়ে না পুরুষ তা তো বুঝতে পারলাম না। এটা কি ওয়াজ শোনা হলো? উনি সারা রাত ধরে খালি কি ওয়াজ শুনছে। প্রিয় ভাইরা আমার, জুলাইখা কি মানুষ? মেয়ে মানুষ। এটা কি হবুল্লাহ সবুল্লাহ মার্কা মেয়ে? খুবই সুন্দরী মেয়ে, সৌন্দর্যের যত কোয়ালিটি তার সব ওর ভিতরে রয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। ইউসুফ আলাইহিস সালাম তার প্রেমিক সাজতে ইচ্ছা করেন নাই। প্রেমিক উনি হবেন কেন? নিজে তাকে বাড়িতে আশ্রিত অবস্থায় তাকে পালিছে, কথা কোন না কেন, তাকে খাওয়াইছে, তাকে সুন্দর করে গোসল করে দিয়েছে, কাপড় চোপড় পরাই দিয়েছে, রাতের বেলায় ঘুম পাড়ায় দিয়েছে, ছোট থেকে তারে বড় করেছে। সেই ছেলেটার প্রতি জুলাইখার লোলুপ দৃষ্টি পড়েছে কোন দিন? যখন তিনি যৌবন প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলে কোন। যৌবন প্রাপ্ত হওয়া, যৌবনটা আল্লাহর নিয়ামত, কি বলেন ঠিক কিনা? যে লোক বড় হয়েছে কিন্তু যৌবন নাই, কাম প্রবৃত্তি নাই, ওয়াক দিয়ে কিছুই হবে না, কথা কর। পুরুষও নয়, মহিলাও নয়, মাঝখানে ওর নাম কি? কি কি? এটা কায়দা না বেকায়দা? আমাদের বগুড়া কয় ক্রস, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা আমার, এখন যৌবনটা একটা নিয়ামত, আমাদেরকে এটা দিলেন কে? এটা কোরআন কারীম সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে আছে। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলার প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি মহিলার আকর্ষণ, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। তাই বলে যারা যেখানে পাবো সেখানেই কি দৃষ্টি মারবো, সেটাই কি হাত দিয়ে ধরবো, সেটাকে কি ব্যবহার করা যাবে? তাহলে আপনার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য? আপনার পশুটা যদি গলায় দড়ি লাগায় ছেড়ে দেন, আপনার পার্শ্ববর্তী বাড়ির লোকের জমিতে ধান আছে, খাবে কি খাবে না? কথা বলেন। লক লক একটা গাছ চারা কিছুক্ষণ আগে লাগাইছেন, যদি বেড়া না দেন ওটাও কাম সারবে, কথা বলেন ঠিক না? এটা মালিকের না বাইরের কোনো দিকে তাকাবে না, যা পাবে মুসরে খাবে। যেই মানুষ কে মা কে বোন কে খালা, কে কোনটা হালাল কোনটা হারাম এগুলো না দেখে, যে মহিলাকে যেখানে দেখে সেখানেই শীষ মারে, সেখানেই মেসেজ মারে, সেখানেই লোলুপ দৃষ্টি দেয়, এর মধ্যে আর কুকুরের মধ্যে, এর মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক কিনা? এইরকম পশু মার্কা সন্তান এই সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য? 14ই ফেব্রুয়ারিতে ওরা কাম সারে কি সারে না? আমি কুকুর রে বললাম, কুকুর রে তুই এখানে কেন জোরাজুরি লাগছিস? ওই জঙ্গলের ভিতরে যা, পালার হতে যা। কুকুর বলতেছে, হুজুর আপনি আমাকে গাল পারেন কে? ওই যায় দেখেন রমনা পার্কে 14ই ফেব্রুয়ারি, যে দেখেন বিভিন্ন হোটেলে মোটেলে বাগানে গার্ডেনে লেকের পারে কিভাবে বসছে জোরাজুরি, কিভাবে বাকবাকুম করতেছে।
লক্ষ লক্ষ মানুষের সামনে, হুজুর গো আমি তো কুকুর নিকৃষ্ট প্রাণী, আমার তাও কিছু লুকে ছাপে কাম আছে, কিন্তু দুপাওয়া আশরাফুল মখলুকাত মানুষ নামের কলঙ্ক, ডাস্টবিনের নিকৃষ্ট একটা কীটের চাইতেও নিকৃষ্ট, যে দেখেন তারা কি কাম করতেছে, আমি তখন সত্যি বুঝলাম এই মানুষগুলো কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না, সভ্যতা কাকে বলে জানে না, পশুদের মতো কিছু মানে না, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা? এরকম মানুষ নামের পশু অন্তত নওগাঁ জেলায় নাই, মান্দাতে নাই, এই এলাকায় নাই, যেখানে যায় সেখানে আছে। তো ভালো কোথায় রে? বগুড়া? এই বগুড়ার কথা কষ্ট, কষ্ট পাচ্ছ তোমরা? প্রিয় ভাইরা, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে একদিন কি বলল? হাই তালাক, স্বামী চলে গেছে রাজকার্যে, নাম ছিল আজিজ মিসর, সে চলে গিয়েছিল রাজপ্রাসাদের রাজকার্য সারার জন্য, বাড়িতে কোনো মানুষ নাই। জুলাইখা ইউসুফকে দেখে বলতেছে হাই তালাক। হাই তালাক মানে হলো কাম হিয়ার, এখানে একটু এসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে পয়গম্বর হবেন, কোন ডাকে আসা যাবে আর কোন ডাকে সাড়া দেওয়া যাবে না এটা উনি বোঝেন কিনা? কথা কন না কেন? কিন্তু আমাদের দেশের ছেলেরা মেয়েরা সেটা পর্যন্ত বোঝে না। কথা কন না কেন? কথা কন না কেন? আমি নিজে চেয়ে দেখি কত মেয়েরা প্রাইভেট পড়ার নাম করে একজন বিড়িখুর, ভাঙখুর, তামাকখুর তার সাথে বসে বসে বাকবাকুম করে। কথা কোন ঠিক কিনা? গল্প করতে করতে সেখানে নিয়ে গিয়া আর এক জায়গাতে হোটেলের কক্ষে নিয়ে গিয়া সারা রাত ধরে ধর্ষণ করে মেয়েটাকে রাস্তার মধ্যে আধমরা করে ফেলে রেখে চলে যায়। আমাদের দেশের মেয়েরা ভালো মন্দ কোনটা সেটাও চিনতে পারে না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই মানুষটা আমাকে এখানে লালিত পালিত করেছে, এমনকি যখন আজিজ মিসর বাজার থেকে আমারে কিনে নিয়ে এসে তার কাছে দিয়েছিল তখন বলেছিল রিমি মাসুয়া, ও জুলাইখা ছেলেটা খুব ভালো, ওকে দেখে ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হবে বলে মনে হয়, ছেলেটাকে কষ্ট দিও না, ওর জন্য থাকা খাওয়ার ব্যবস্থা ভালো করে করো। আয়ের সেইভাবেই তো মেয়েটা আমাকে সুন্দর করে পালন করেছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন অনেকদিন আমাকে এসো বলে ডাক দিয়েছে, কিন্তু আজকে এসো ডাকের মধ্যে প্রেমের গন্ধ পাওয়া যায়, অবৈধ প্রেমের গন্ধ পাওয়া যায়। অন্য এসো ডাকে সাড়া দেওয়া যাবে, আজকের ডাকে সাড়া দেওয়া যাবে। খালি না বললে হবে না, সারা লিপটানো লাগবে না। খালি যদি কেউ কয় না তাহলে বোঝা যাবে ওই সাড়া দিবি। কথা কোন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা, আপনি তো আমাকে লালন পালন করেছিলেন, শুধু তাই না আপনি তো আমাকে বলেছিলেন আপনার স্বামী সুদা, আসা আইয়াম ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আপনি বলেছিলেন, আপনার স্বামীও বলেছিল হয়তোবা ছেলেটা ভবিষ্যতে আমাদের উপকার করবে। শুধু তাই না, এতদিন বিয়ে করেছি তোমাকে জুলাইখা, কোনো সন্তানাদি হয় না,
জুলাইখা রে, ও জুলাইখা, এই সন্তানকে আমাদের নিজেদের সন্তান হিসেবে আমরা গ্রহণ করব। তাহলে ও জুলাইখা, তুমি তো আমার মা হও, তুমি মা হয়ে এরকম করে তুমি আমাকে কেন ডাকো? তুমি যে ভঙ্গিতে ডাকতেছো, তোমার পোশাক আশাক ঠিক নাই। এই মুহূর্তে আমি তো তোমার ডাকে কখনো সাড়া দিতে পারি না। একদিন ডাকে, 2 দিন ডাকে, 3 দিন ডাকে, হযরত ইউসুফ আলাইহিস সালাম সাড়া দেয় নাই। একদিন জুলাইখা আর্গুমেন্ট পেশ করে বলছে, ইউসুফ রে, এই বাড়িতে তোমাকে লালন পালন করলাম, কত কষ্ট সহ্য করলাম, কাঠখড়ি পোড়াইলাম, এটা কি শুধু আমার স্বামীর অবদান না, আমারও কিছু অবদান আছে? বলে অবশ্যই আপনার অবদান আছে। এক্সপেরিমেন্টালি, পরীক্ষামূলক ভাবে একটা দিন কি তুমি আমার ডাকে সাড়া দিতে পারলে না? হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই পরীক্ষামূলক ভাবে জুলাইখার ডাকে সাড়া দিয়া আস্তে করে যখন পিছনে পিছনে যায়, আস্তে করে হযরত ইউসুফকে দরজার ভিতরে ঢুকায় দিয়া ওয়াল্লাকাতিল আবওয়াব। কোরআনে কারীম সূরা ইউসুফ আয়াত নম্বর 23 আল্লাহ পাক এখানে জুলাইখা কি কামটা করলো সেটা এখানে স্পষ্ট বলেছেন। একটা নয়, দুইটা নয়। তাফসীরে মাযহারি শরীফের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অন্তত 7টা দরজা বন্ধ করেছে। জোরে কোন কয়টা? আর জোরে, আর জোরে। কি কি বন্ধ করছে? দরজা। তালা দিয়ে চাবিটা নিজের হাতে রেখেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাস কামরার ভিতরে ঢুকায় দিয়েছে। ওয়াইফ এন্ড হাজবেন্ড, স্বামী স্ত্রী দুইজনে মিলে যার ভিতরে প্রেম নিবেদন করে, স্বামীর অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে রুমটাকে আগে থেকে সুন্দর করে সাজাইছে। উলঙ্গ পোস্টার আর ছবি যা আছে, মূর্তি যা আছে, সব দিয়ে সুন্দর করে ঘরটা সাজাইছে। আর সে যুগের সুন্দরী রমণী এমন পাতলা ফিনফিনা পোশাক পরছে, এমন আটোসাটো পোশাক পরছে যা না পরার মতোই। বলেন তো, এরকম পোশাক আমার দেশের মেয়েরা পরে কি পরে না? আমাদের দেশের মেয়েদের বর্তমান পোশাক হলো পোশাক না, এটা হলো জাঙ্গা মার্কা পোশাক। এটা কি মার্কা? আরো জোরে হলো না রে। জাঙ্গা চেনেন? জাঙ্গা চেনেন? জাঙ্গা মানে হাফ প্যান্ট। কথা কর ঠিক কিনা? ওই যে এক লোক হজ করে আসছে, হজ করে আসার পরে এই মাথায় টুপি দিয়েছে, জুব্ব পরছে, এমন একটা পায়জামা পরছে মনে করেন যে টাকনু ছাড়ে গেছে, সড়ক ঝাড় পায়জামা। তা রাস্তা দিয়ে যখন যায়, লোকেরা জিজ্ঞেস করছে, চাচা মাথা মুসলমান, গাও মুসলমান, পাও মুসলমান হবি না? চাচা বলতেছে, বাবা ভালো করে কত বললে ইশারা বুঝি না, তুমি না স্পষ্ট করে কো, হসে নাকি আবার? কয় যে আপনার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটা লাগবে। কয় আঙ্গুল ভাই? কারণ টাকনুর নিচে প্যান্ট পায়জামা দিলে হাদিসে আসছে 2টা riwayat, ওই অংশ জাহান্নামে যাবে। মান জাররা সাওবাহু মিন মাখিলাতিন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিনজরির রাহমা। কাল কিয়ামতে আল্লাহ পাক এই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন। আমাদের দেশের যুবকরা এরকম প্যান্ট পায়জামা লুঙ্গি গিরের নিচে দেয় না? দেয় না। তা আজকের ওয়াজ তোমরা মানবে না? মানা মানে কি আবার কাল থেকে বেশি ঢিলে করবে নাকি? এটা আস্তে আস্তে একটু কাটবা। তোমরা একটু সোশ্যাল হও, মনে করতেছে যেগুলা করতেছে এগুলাই সোশ্যাল, এগুলা সোশ্যাল না, এগুলা আনসোশ্যাল। আর আমরা হুজুররা আমাদেরকে কয় আনসোশ্যাল, এই হুজুররা চলবি না। আমরা যখন টেলার্সে গিয়ে বলি ভাই পায়জামার টাকনুর উপর থাকা লাগবে, ওরা 10 মিনিট আগে ছায়া থেকে দেখে যে এই হুজুর কোত্থেকে নাজিল হলো, সপ্তাহ আসমান থেকে কেবলই পড়লো নাকি? সবাই আসে কয় যে নিচের দিকে দাও, এই হুজুর উপর দিকে তুলতে বলে। কি কথা কন না কে? এই যুবক, আমরাও জানি দাড়ি টানা রাখলে তোমাকে স্লিম লাগে, ভালো লাগে, এই জন্য তুমি এইভাবে ওপর দিকে শ্বাস মারতেছো, উল্টো শ্বাস। কথা কয় না? তোমার মাথায় টুপি না দিলে চুলটা একটু ফুরফুর করে, দেখতে বাতাসে ভালো লাগে। তোমার প্রেমিকা প্রেয়সী তোমাকে দেখে মনে করে বাবা হিরো আলো। কথা কম ঠিক না ঠিক? তুমি দাড়ি রাখো না, তুমি মোজ ছেড়ে দাও, অথচ নবীর সুন্নাত হলো ওয়াফুল লুহা কসুস শারে, দাড়ি ছেড়ে দাও আর মোজ খাটো করো। কথা কও ঠিক কিনা? আর আমাদের দেশের কাম কি সিধা না উল্টা? দাড়ির খবর নাই, মোছের ঝুলি বড়। কথা কন, কথা কন। তা আবার দেখলাম এক মাজারি গিয়া এইরকম আলোক করছে মোষ আর খাচ্ছে মদ। বললাম ভাই তুমি মদ খাচ্ছ তো মোষ আলোক করছো কে? কয় হুজুর এমনি হয়েছেন কিন্তু মশলা জানেন না। কি মশলা জানি না? হুজুরদের কাছে শুনছি মোষের পানি হারাম।
অথচ উনি সাহেব খাচ্ছে কি? আরে কথা কয় না, কি খায়? মদ খাচ্ছে, গু খাচ্ছে, অথচ ওই মোষ আলোক করতেছে। ফরজের খবর নেই, লফর নিয়ে টানটানি, পরনে কাপড় নাই, পাগড়ি বান্ধে ঘুরছে। কথা কোন আছে না রে? উল্টা পাল্টা কারবার, উল্টা পাল্টা কারবার চলবে না, সিধা হতে হবে মুসলমান, ঠিক কিনা? তোমার বয়স আর আমার বয়স কি পার্থক্য? এরকম দাড়ি আমিও কাটতে পারি, এরকম টুপি আমিও না লাগাতে পারি, আমি জুব্বা হাব্বা না, তোমার মতো স্লিম প্যান্ট শার্ট আমিও পরতে পারি, টাই আমিও লাগাতে পারি। কুত্তরজীবী, এটা তো টাই কই না আমি, ওর নাম কুত্তরজীবী। কথা কয় না, ওটা আমিও পারি রে, কিন্তু করি না কেন? একটাই কারণ, আমি ভয় করি কাকে? জোরে বলো, জোরে বলো। দুনিয়ার ক্ষমতাসীনদের ভয় করে লাভ নাই, এরাও একদিন তোমার মতো চলে যাবে। কথা কন না কেন? প্রথমে উত্থান, তারপরে কি? কথা বলেন না কেন? উত্থান যাদের হয়েছে, এখন পতনের পালা, ঠিক না বে ঠিক কর? যে যেখানে উত্থান হয়েছে, আমি আব্দুল সালাম দুনিয়ায় আসছি, এখন আমার যাওয়ার পালা। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি হায়াত দিয়েছি, বয়স দিয়েছি, যত বয়স একটা বছর করে যাচ্ছে, তুমি মনে করবে না বয়স বেড়ে যাচ্ছে, না না, তোমার একটা করে দিন যায় আর তোমার সবকিছু কমতে থাকে। এক পর্যায়ে এই গ্রেট প্যাসেঞ্জার, এই গ্রেট আপনার ইন্সপেক্টর জেনারেল, ওই আজরাইল যখন তোমার কাছে মালাকুল মউত আসবে, হাজারো চেষ্টা করলে 10 কোটি টাকা গোটা পৃথিবীটা ঘুষ দিলেও তোমাকে 1 সেকেন্ডের জন্য রক্ষা করতে দেবে না। কোন ঠিক কিনা? এই জন্য ভয় করবো কাকে ভাই? আল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এইবার ওই চাচা বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলতেছে, সালেহা, পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কেটে দাও। মনে আছে না নাই? সালেহা এখন কাজে ব্যস্ত, কয় পানের স্বামী ওই জায়গায় রেখে দাও, আমি একটু ঘুরে আসি, কাজবাজ সারি, অনেক কাজে আমি ব্যস্ত। উনি যখন কাজে ব্যস্ত, মুরব্বির বেটা আরের উপরে সুন্দর করে পায়জামা রেখে বাইরে ঘুরতে গেছে, এসে দেখে তার কাজ শেষ হয়নি। বিরক্ত হয়ে বেটার বউ পুত্রবধূকে বলতেছে, মা, তোর শাশুড়িকে বললাম কামটা করলো না, তুমি একটু 4 আঙ্গুল কেটে দাও পায়জামার নিচ থেকে। কয়, আব্বাজি, ভাতের পাতিল চুলার উপরে, ভাত যদি চাউলে হয় কিংবা ভাত যদি পুড়ে যায়, তাহলে কিন্তু আপনার হকন আর আপনার বেটার পেটন। আমি একটু ভাতের পাতিল চুলা থেকে নামাই, তারপরে কয় আঙ্গুল সাইজ, কথা কয় আঙ্গুল সাইজ হবে? মুরব্বির বাটা ওখানে রেখে সরল বিশ্বাসে বাইরে ঘুরতে গেছে, ঘুরে এসে দেখে এখন পর্যন্ত আর ভাতের পাতিল নামই নাই। মুরব্বির বাটা বিরক্ত হইয়া রাগবাগ করে ব্যাগের ভিতর করে পায়জামা নিয়ে চলে যাচ্ছে টেইলার্সে। কোথায় যায়? জোরে কোন, কোথায় যায়? টেইলার্সে যখন যায়, রাস্তার মধ্যে কলেজ পড়ুয়া মেয়ে কেবলই ট্রেন থেকে নেমেছে, বাবার সাথে সামনাসামনি দেখা। আব্বাজান কই যান? ইয়া বিল মুহতারাম আইনা তাযাহাবু? হোয়ার আর গোয়িং ও মাই ডিয়ার ফাদার? আমার আব্বাজি, অনারেবল মাই ফাদার, আপনি কই যাচ্ছেন? তাড়াতাড়ি করে বলেন। বলে, মা, তোর মাকে বলেছে, তোর ভাবিকে বলেছি, পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটে নাই। আমি বিরক্ত হইয়া যত টাকা লাগে আমি ওই টেইলার্সে থেকে কেটে নিয়ে আসবো। আমি ওখানেই যাব, কারণ লোকজন আমাকে গালি দিচ্ছে। আমার মাথা মুসলমান, গা মুসলমান, পা এখন মুসলমান হয় নাই। বলে, আব্বা, আমি থাকতে আপনার কোনো টেনশন নাই, চলেন বাড়িতে। বাড়িতে নিয়ে গেছে, যে বলতেছে, আব্বা, সেই সকালবেলা খাইতে খেয়ে গেছি কলেজে, এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নাই, পেটটা খালি জ্বলতেছে। আব্বা গো, একটু ভাত খাবো, তারপরে আপনার পায়জামার নিচ থেকে কয় আঙ্গুল সাইজ করবো। বাপ বাইরে ঘুরতে গেছে, মেয়েটা যখন খাইতে বসছে, কেবলই তার মায়ের কাজ শেষ হয়েছে। ওর মা এসে ওই আর থেকে পায়জামাটা নিয়ে আস্তে করে সুন্দর করে এইরকম 4 আঙ্গুল মেপে দাও দিয়ে কাটেছে। কয় আঙ্গুল? সুন্দর করে সেলাই করে রাখছে। এটা আবার বেটার বউ জানে না। বেটার বউ ভাতের পাতিল নামে আসায় মাপে 4 আঙ্গুল সাইজ করছে।
জোরে কোন কত আঙ্গুল হলো? আরো জোরে সবাই বলেন। ইতিমধ্যেই কলেজ পড়ুয়া মেয়ে সে জানে না যে ইতিমধ্যে 8 আঙ্গুল সাইজ হয়েছে। ওই ভাত খাইয়াই 100% মহব্বত আর ভালোবাসা নিয়া 4 আঙ্গুল মাপা একেবারে কাশি দিয়ে কাটিছে, সুন্দর করে সেলাই করে রেখে দিয়েছে। মেয়ে চিন্তা করে দেখে আমার বাপ এত শর্ট পায়জামা কেমনে পরে? আপনারা জবাব দেন, এটা কি আর পায়জামা আছে? এর নাম কি? দ্যাট ইজ কল জাঙ্গে। জোরে কোন এই জাঙ্গে পরে যদি এই মুরব্বির বেটা এখন রাস্তায় নামে মসজিদে যায়, লোকেরা আগে তো গালি দিয়েছে, এখন তো ইট পাথর মারবে। কথা কোন ঠিক না ঠিক? সবাই বলবে তুই হাজি না, তুই আসল পাজি। কথা কোন ঠিক কিনা? আমার বাংলাদেশের মহিলারা একটা করে বছর যায়, শুধুমাত্র তাদের সেলোয়ার কামিজ আটো সাটো হয়, খাটো হয়, ব্লাউজের ঝুলটা খাটো হয়, পেটিকোটটা খাটো হয়। এমনকি বর্তমানে যে পায়জামাটা নামছে, এটা পায়জামা মনে হয় না, আস্ত একটা পেটিকোট ফিন দিছে। জোরে কোন ঠিক কিনা? আমরা মা বোনদের বলতে চাও, মা বোন, আজকের আলোচনা থেকে আপনি সাইজ হয়ে যান, নচেত এমন একটা দিন আসতে পারে রাস্তাঘাটে কোনো বেপরদা মহিলা দেখলে আলকাতরা বাহিনী পেটের মধ্যে আলকাতরা মেরে দিবে। হয়তো রাস্তাঘাটে ইট পাথর খাওয়া লাগতে পারে, ঠিক কিনা? কারণ আল্লাহর নির্দেশ হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের 22-23 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, মহিলারা বাড়ির গৃহবন্ধের অবস্থান করো, যদি বাইরে যাওয়া লাগে জাহালতের যুগের নারীদের মতো ওই বেপরদা করে, উলঙ্গিনী বেহায়াপনা করে, পাতলা ফিনফিনা কাপড় পরে, আটু সাটু কাপড় পরে, ওই জুলাইখার মতো ইউসুফের সামনে গিয়া ওই রকম আলু তালু করা যাবে না, লম্প ঝম্প করা যাবে না। যদি তুমি যাইতে চাও এমন একটা বোরকা পরতে হবে যা দিয়ে তোমার মাথা, তোমার গলা, তোমার বুক, তোমার মস্তক ঢেকে যাবে। রাস্তা দিয়ে যখন হাঁটবা মনে হবে আস্ত খাতুনে জান্নাত নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরা হেঁটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় মহিলার আমার দেশে খুব অভাব আছে ভাই, ঠিক কিনা? কর। আজকে এই পত্রিকায় দেখলাম আমার দেশের চলচ্চিত্র জগতের এক মহিলা অভিনয় করে করে যুবকদের চরিত্র জাহান্নামের দ্বার প্রায় পৌঁছায় দেয়। কথা কন না কেন? সেই সব অভিনেত্রীরা আমাদের দেশের, এরা তলে তলে কি করে এই খবর তো আমরা জানি না, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ফলো করে প্রচার হয়েছে। নাম হলো রোমানা ইসলাম স্বর্ণা। কি নাম? রোমানা ইসলাম স্বর্ণা আমাদের দেশের চলচ্চিত্র জগতের অভিনেত্রী। ওরা সিনেমাতে অভিনয় করে। সৌদি আরবে বাংলাদেশের এক লোক গেছে, সেখানে আবার মোবাইলের মাধ্যমে ফেসবুকে পরিচয় হইয়া 2 নম্বরি 4 নম্বরি 22 নম্বরি করে চোখের মধ্যে ধুলা দিয়া তার কাছ থেকে নিজে তার বউ সাজবে বলে এরকম একটা ছলচাতুরি করে একটা মিথ্যা আশ্বাস দিয়ে 1 নয় 2 নয় 1,70,74 লাখ টাকা কামাই করেছে। 2.5 কোটি টাকা তাকে বিভ্রান্ত করে কামাই করেছে। আমাদের দেশের র্যাব বাহিনী, পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ছে। আজকেই দেখলাম রিমান্ডের মধ্যে, এখন সে আল্লাহর জিকির করতেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন ওরা আমাদের দেশের সম্পদ? আরে কথা কন নাকি সম্পদ? ওদের দ্বারা আমার সমাজের উন্নতি হবে? জোরে কোন হবে? ওদের গানের মাধ্যমে যুব চরিত্র মাটির সাথে মিশে গেছে, জাহান্নামের খোরাক হয়ে গেছে। এই যুবকরা তোমরা কথা কও না কেন? এই বাবা কথা কও না কেন? কথা কও না কেন? এইটার বিরুদ্ধে তুমি অবস্থান না নিলে একদিন ওরা তোমাকেও ধোঁকা দিয়ে তোমার সর্বস্ব লুটে নেবে। কথা বলেন ঠিক কিনা? যারা এইভাবে যুব চরিত্র ধ্বংস করতেছে, আবার অবৈধ আশ্বাস দিয়া, মিথ্যা আশ্বাস দিয়া, আমার রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে টাকা পাঠায়া আমার দেশের মান সম্মান, আমার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সহযোগিতা করেছে, এই রেমিটেন্স যোদ্ধার সাথে যে 2 নম্বরি
নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করলো, সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাকে কঠিন শাস্তি দিতে হবে। তোমরা যারা চাও দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শয়তানের রাস্তাটা ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা কালো সেটাকে কালোই করা লাগবে। কষ্ট পাইলেন নাকি? আমি কি রাজনীতি করলাম? আমাকে আসার সময় বলা হয়েছিল যে রাজনীতির কোনো কথা চলবে না। এটা কি আমি রাজনীতি করলাম? কারণ ওই রোমানা ইসলাম স্বর্ণা, ও কি রাজনীতিবিদ? ও কি আওয়ামী লীগ করে না বিএনপি করে? কোন দলই করে না। কথা কোন ঠিক কিনা? ওর মাধ্যমে সমাজের চালচিত্রগুলি খারাপ হয়ে গেছে। এই জন্যই দাবি সরকারের কাছে জানালাম, এটা আমাদের দাবি। কারণ অস্থিরতা, বেহায়াপনা এটা ইসলাম পালনের জন্য সহায়ক হতে পারে। ঠিক না ঠিক ভাইজান? তো জুলাইখা এখন এমন কিছু পোশাক পরছে যা না পরার মতোই। এই পোশাক পরে এসে ইউসুফের সামনে ঘোরাফেরা করতেছে। দরজাগুলো সব কি খোলা না বন্ধ? তালা দিয়ে চাবি কার হাতে? জুলেখার হাতে চাবি। তো এখন ইউসুফ আলাইহিস সালাম নজর করে দেখেন ওই ঘরের ভিতরে চতুর্দিকে খালি উলঙ্গ এইরকম মূর্তি আর ছবি। এটা কেন করছে জানেন? যে এগুলো দেখার পরে ওর ভিতরে একটা প্রেম বাঁধবে, আকর্ষণ জাগবে, আর আমাকে জাপটে ধরে তার মনের আশা পূরণ করবে। নাউজুবিল্লাহ ধরে বলেন। এরকম উলঙ্গ পোস্টার আমার সমাজে আছে না নাই? রাস্তাঘাটে আমরা আর চলতে পারি না ভাই। আইরে একজন আর একজনকে এমন ভাবে ধরছে রে বাবা, মনে হয় জীবন যায় যায় অবস্থা। আছে না নাই? এইসব পোস্টার আর ছবি আমাদের চোখগুলোকে আহারে চোখের ভিতরে এমন কিছু দিয়ে দেয় যে চোখটা কাল কিয়ামতের শাস্তির যোগ্য হয়ে যায়। রাসূল বলেছেন, মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনাবিয়াতিন সুব্বা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে একজন পুরুষ যদি আরেকজন মহিলার দিকে লোলুপ দৃষ্টি দেয়, তার সৌন্দর্যের প্রতি কামভাব নিয়ে তাকায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই জাহান্নামের গলিত সীসা আল্লাহ পাক তার চোখের মধ্যে ঢেলে দিয়ে শাস্তি দিবেন। এই দুইজন নাউজুবিল্লাহ। সবাই কোন? আরো জোরে। কয়বার দেখা যাবে? যুবকরা কথা কও, কয়বার দেখা যাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ফুজাত। বিশ্বনবীকে আকস্মিক মহিলার দিকে তাকানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলো। এক সাহাবী বলেন, হুজুর হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা মহিলা আসতেছে, আমি যদি হঠাৎ করে একটু তার দিকে চেয়ে দেখি যে একটা মহিলা, তখন আমার কি হবে? হুজুর বললেন, আন আসরিফ বাসরাকা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ওই মহিলাকে দেখার সাথে সাথে তোমার চক্ষুটা তুমি তাড়াতাড়ি করে নিম্নগামী করবা। তোমার জন্য প্রথমবার দেখা জায়েজ হবে, দ্বিতীয়বার দেখা তোমার জন্য হারাম হবে, হারাম হবে, হারাম হবে। জোরে কোন আমিন। দ্বিতীয়বার দেখা জায়েজ? দ্বিতীয়বার দেখা জায়েজ? এই ওয়াজ শুনে এক যুবক করছে, হুজুর একবার দেখা দিবেন? হ্যাঁ। হুজুর তাহলে 1 ঘন্টা চাই। বসে আছি, মনে হচ্ছে খালাতো ভাই, অথচ 14 গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক নাই। ওই রাস্তায় দেখা হয়েছিল, ওই লোভে গেছে। জোরে নাউজুবিল্লাহ। লজ্জা থাকলে কেউ এরকম করতে জায়েজ নেই, জায়েজ হারাম, বিলকুল হারাম। কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে আসতেছে। আল্লাহর ভাবি পয়গম্বর ইউসুফ পয়গম্বর নজর করে দেখেন ওই ঘরের ভিতরে একটা মূর্তি আছে। জোরে কোন কি? এই মূর্তিটা দেখতে পারে? বলেন। বলতে পারে? ভালো মন্দর ক্ষমতা রাখে? সামনে হাঁটা চলা করতে পারে? কোনো কিছু ধরতে পারে? ইউসুফ আলাইহিস সালাম নজর করলেন, জুলাইখা তার যে পাতলা ফিনফিনে পোশাক ওইটা আবার খুলতেছে, খুলে খুলে ওই মূর্তির চেহারার সামনে ঝুলাই দিচ্ছে। হযরত ইউসুফ কিউরিসিটি আগ্রহ বশত জিজ্ঞেস করলেন, জুলাইখা বুঝলাম না কিছুই, এই মূর্তিটার মুখ কেন ঢেকে দাও? পোশাক তো তোমার জন্যই আল্লাহ নাজিল করেছেন, ঠিক কিনা? কোন মূর্তিকে কি পোশাক পরে দেওয়ার জন্য আল্লাহ দিছে পোশাক? আমরা যারা মানুষ,
আমাদের জন্য পোশাক নাজিল করেছেন কে? এ কথা কোরআনে আছে না নাই? কোরআনে কারীমের 7 নম্বর সূরা 7 নম্বর 8 নম্বর পারা সূরাতুল আরাফ 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। এগুলো কি আব্দুল সালামের গালগপ্প? এগুলো কি বলতেছি আমি? আল্লাহ পাক বলে বনি আদম পোশাক আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে নাজিল করেছি, কারণ হলো দুইটা। একটু আওয়াজ দিতে হবে, কয়টা? এক নম্বর, তুমি যখন পোশাক পরবা তোমার লজ্জাস্থানটা ঢেকে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। পুরুষের লজ্জাস্থান একটা জায়গায় আছে, কতক্ষণ ঠিক কিনা? মহিলার লজ্জাস্থান কয় জায়গায় আছে? আমরা আপাতত জায়গায় জানি 2 জায়গায়, কিন্তু শুধু 2 জায়গায় নয়। আওরাত কি বলে? একজন মহিলার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাই গুপ্তাঙ্গের মধ্যে গণ্য। জোরে বল সুবহানাল্লাহ। ছোট ছোট সোল বন্ধ করছে 2 জায়গায়। মুসলমান, এই ধারণা পয়দা করে দিয়েছেন কে? যেহেতু তোমরা জানো, আমার মা বোনদেরকে বলবো হাসির খোরাক নয়, পুরুষের পোশাক আপনাকে পরলে হবে না। কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য আলাদা পোশাক আছে না নাই? সেইটা আমরা বানাইছি 3 পিস। ধরে কোন কি পিস? আর যখন মারা যায় তখন কয় পিস? এই যেটা বুঝিস না বাবা সেটা কোষ না, জোরে বলেন কয় পিস? আচ্ছা বলেন তো, মরা মানুষের প্রতি আকর্ষণ বেশি না জিন্দা মানুষের প্রতি আকর্ষণ বেশি? তাহলে জিন্দা মানুষকে দিলাম মাত্র 3 পিস, আর যে মারা গেল, আমি তো অনেক জায়গায় বলেছি, বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর প্রেসিডেন্টের মেয়েও যদি মারা যায়, তাকে কি কেউ বিয়ে করতে চাবে? যেরকম চাবে। তার সাথে কি কেউ প্রেম করতে চাবে? ভালোবাসা করতে চাবে? ওই ডেড বডির কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? আমি বগুড়া শহরে এক গোরস্থান মসজিদে ইমামতি করি। যারা বগুড়ায় গেছেন তারা দেখবেন পপুলার ডায়াগনস্টিকের সামনে আমার 5 তলা মসজিদ ভবন, সেখানে একটা বিশাল গোরস্থান আছে। ভাইরা, আমার গোরস্থানের যারা কর্মচারীরা ওখানে কবর খোঁড়ে, তারা আমাকে একদিন বলল, হুজুর চলেন একটা দৃশ্য দেখে নিয়ে আসি। আমি ওদের সাথে গেলাম। ঠিক পূর্ব প্রান্তে গিয়ে দেখি একটা বিশাল গর্ত। ওইটা দেখার সাথে সাথে আমার কলিজার ভিতরে ভয় জেগে গেছে। চোখ দিয়ে আমার দরদর করে পানি পড়তে থাকলো। যখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল, আমি জিজ্ঞেস করতেছিলাম, ভাই দেখলো কি দেখাও? আমি দেখলাম মরা মানুষের হাড্ডি গুলো পড়ে আছে, মাথার খোল গুলো পড়ে আছে, কামান গুলো পড়ে আছে, অনেকের দাঁত গুলো পড়ে আছে, পায়ের গোসা গুলো পড়ে আছে। আমি বললাম এই দৃশ্য কেন? ওরা বললো, হুজুর কবর খুঁড়তে গিয়ে অনেক পুরাতন কবর থেকে এগুলো বের হয়ে যায়, আমরা নিয়ে সেই গর্তের মধ্যে সবগুলোকে চাপা দিয়ে রেখেছি। আমি সেই দিন বুঝলাম আমি আব্দুল সালামের শেষ পরিণতি এটাই রে। এই জন্য মারামারি, চুলোচুলি, কিলিকিলি, কত ক্ষমতার দ্বন্দ্ব, কত মঞ্চে উঠে নাটকের মঞ্চে উঠে অভিনয়, কত কি হিংসা, কিনা বিদ্বেষ, কত কি আমরা শত্রুতা করলাম, এগুলো কিছুই কামে আসবে না। আমল ছাড়া কবরের মাটিতে কিছুই হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা,
ইউসুফ আলাইহিস সালাম মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা জুলাইখা, পোশাক তো তোমার জন্য, সেই পোশাক খুলে তুমি মূর্তির মুখ ঢেকে দাও কেন? বলে, ইউসুফ রে, তোমাকে নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন, আজকেই সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। কিন্তু আমি বাড়িতে যদি কেউ না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু এই মূর্তি হলো আমাদের খোদা। আপনারা বলেন এটা কি আসলেই খোদা না গুদা? কথা বলেন ঠিক না বেঠিক? এই মূর্তি আমাদের খোদা। আমি যদি তোমার সাথে এই কাজটা করি, প্রেম নিবেদন যখন করব, আমাদের খোদা এটা দেখে ফেলবে, এটা আমার জন্য লজ্জার কারণ হবে, এটা আমার জন্য বড় শরমের কারণ হবে। এই জন্য আমার নিজের পোশাকটা খুলে খুলে মূর্তির চেহারাটা ঢেকে দিচ্ছি, মূর্তির চোখটা ঢেকে দিচ্ছি, যাতে আমাদের অপকর্ম দেখতে না পায়। ও মুসলমান, খারাপ কাজ যেটা, যারা খারাপ কাজ করে নিঃসন্দেহে তারা সেটাও বোঝে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার জুলাইখাই কথা বলাও সারা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে আর্গুমেন্ট দাঁড়ানো সারা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, এবার একটু খেয়াল করে দেখো তো, যে এই মূর্তির ভালো মন্দের কোনো ক্ষমতা নাই, দেখতেও পারে না, শুনতেও পারে না, বলতেও পারে না, ধরতেও পারে না, খাইতেও পারে না, সেই মূর্তির সামনে যদি এইরকম খারাপ কাজ করতে তুমি লজ্জা পাও, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখটা এতই পাওয়ারফুল, তোমার খোদার চোখের সামনে একটা পর্দা ঝুলাই দিলে কিছুই দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহর পাওয়ারফুল চোখের সামনে পর্দা ঝুলাইলে কোনো কিছুই কাম হবে না, আমার আল্লাহ সব দেখতে পাবে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরো জোরে, আরো জোরে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ পাক বলেন, আমার চোখকে কেউ আয়ত্ত করতে পারে না, পৃথিবীর সব চোখকে আমি আয়ত্ত করি। আমার চাইতে সূক্ষ্মদর্শী, আমার চাইতে ভালো সংবাদ গ্রহণকারী আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। তোমাদের চোখ কোন দিকে লুকোচুরি খেলে, কোন দিকে চোখ মারো, কোন দিকে চোখ টিপিস দাও, অন্তরের মধ্যে কি গোপন করো, আওয়াজ দিয়ে বলেন, কে জানতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার মূর্তির সামনে, তোমার খোদার সামনে এরকম করে পর্দা দিলে কিছু দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহর সামনে কোনো পর্দা খাটে না। উনি হাজারো পর্দা ভেদ করে নজর দিতে পারেন, কে কোথায় কি করতেছে আমার আল্লাহ সেটা তার ক্যামেরাতে ধারণ করেন। আল্লাহু আকবার। আপনারা বলেন, তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না ভাই? আপনি যে সুদ খান, আপনি যে ঘুষ খান, আপনি যে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করেন, কে দেখতেছেন? আপনি তো পুলিশকে ফাঁকি দিচ্ছেন, আপনি তো অ্যান্টি কারাপশনকে ফাঁকি দিচ্ছেন, আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফাঁকি দিচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় প্রধানমন্ত্রী কে ভাই? রব্বুকুমুল আলা। তাকে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। একদিন কি তার হাতে ধরা দেওয়া লাগবে না? এই যুবকরা ভাই কথা বলো না কেন তোমরা? ধরা দেওয়া লাগবে ভাই? দেখি কারা কারা মনে করেন যে ধরা দেওয়া লাগবে, একটু হাত তুলে আল্লাহকে দেখাও। যেহেতু তার কাছে আমরা চলে যাব, সেই মহান আল্লাহর কাছে আমাদেরকে সুপর্দ হতে হবে, তাকে আমাদের ভয় করতে হবে। আল্লাহু আকবার। এখন দেখতেছে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে একটু সরে পড়বে। কি কথা শুনতেছেন আপনারা? আমার শেষ কথা কিন্তু আর বেশি নয়, আর মাত্র কয় মিনিট আছে রে? আর 10 মিনিট কথা বলবো। 10 মিনিট, কয় মিনিট থাকতে সমস্যা হবে? চলবে নাকি এখনই আল্লাহুম্মা আমিন? আর কয় মিনিট ভাইজান? 10 মিনিট। 10 মিনিট, 10 মিনিটের ভিতরে শেষ হবে। সময় নিয়ন্ত্রণ করতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জুলাইখা দেখতেছে, এই বাবা, জুলাইখা দেখতেছে ইউসুফ আলাইহিস সালাম এখন সটকে পড়বে। জুলাইখা তখন বলতেছে কি জানেন, ইউসুফ রে, তোমার চোখটা কত সুন্দর দেখতে। এই ইউসুফ, তোমার মাথার চুলগুলো কত সুন্দর দেখতে। ইউসুফ রে, তোমার চোখ দেখলে মনে হয় পটল চেরা আখি। কথা কন না কেন? ইউসুফ রে, তোমার গাল দেখলে মনে হয় আস্ত একেবারে ওই ফজলি আম পাকে পাকে আছে। কথা কন না কেন? এই ইউসুফ,
এত সুন্দর তোমার চেহারা। হযরত ইউসুফ বললেন, জুলাইখা এগুলো বলে আমাকে তুমি ধরতে পারবে না, কারণ আমার জানা আছে আমার শেষ পরিণতি কি। আমি যখন কবরে যাব 7 দিনের মাথায় আমার মাথার চুলগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। আমি যখন কবরে যাব আমার 2টা গালের সমস্ত গোশতগুলি মাটির খোরাক হবে, আমার 2টা চোখ পানি হয়ে গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। তুমি আমার মাথার চুলের প্রশংসা করে, আমার গণ্ডদেশ আমার চোখের প্রশংসা করে তুমি আমাকে এখানে রাখতে পারবে না। এই কথা বলার সাথে সাথে ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মেরেছেন। আপনারা আওয়াজ দিয়ে বলেন, দরজাগুলো খোলা না বন্ধ? চাবি কার হাতে? আরো জোরে বলেন। জুলাইখার হাতে চাবি। জুলাইখার কোনো টেনশন নাই, জুলাইখার কোনো টেনশন নাই। জুলাইখা বলতেছে, ইউসুফ যতই দৌড়াও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার তোমাকে ফিরে আসতেই হবে। কাঁচা কাম করি নাই, পাকা কাম করে তোমারে ঢুকাইছি। তার মানে তালা দিয়ে চাবি নিজের কাছে রাখছি। আপনারা একটা কথার জবাব দেন। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের ভিতর থেকে দৌড় মারলেন র‍্যাব পুলিশ আর বিজিবির ভয়তে, আজিজ মেসর তার স্বামীর ভয়তে, কার ভয়তে? একটু জোরে বলো বাবা, কার ভয়তে? এই ভয়টার নাম ইউকালু লাহু তাকওয়া, এর নামই হলো তাকওয়া। আল্লাহ পাক বলতেছেন, মান্দা উপজেলার বৈদ্যপুর গ্রামের লোকেরা, প্রথম দিন তাফসীর মাহফিলের সম্মানিত শ্রোতাবিন্দু, শুনে নাও, জেনে নাও, তাকওয়ার দৃষ্টান্ত বুঝে নাও। আমার ইউসুফ ওই বাড়িতে কেউ নাগাদ না থাকা সত্ত্বেও, জুলাইখাকে একা একা পাওয়া সত্ত্বেও তার কাছে যায় নাই, সংস্রব রাখে নাই। আমার ভয়তে যেরকম দৌড় মারছে, ওই রকম ভূমিকা যদি তোমরা এই মডার্ন সায়েন্সের যুগে, এই আকাশ সংস্কৃতির যুগে, তোমাদের সকলের হাতে যখন স্মার্টফোনটা পৌঁছে গেছে, রাতের অন্ধকারে তুমি যখন বাসার ভিতরে ঢুকে পড়ো, রাত্রি যখন গভীর হয়, তোমার বাপ মা সব রুমের ভিতরে ঢুকে গেছে, ভাইরা ঢুকে গেছে, সবাই ঢুকে গেছে, তুমি যুবক মানুষ, এখনো বিয়ে শাদী করো নাই, মাথা থেকে পা পর্যন্ত তোমার শিরে উপশিরে যৌবনের রক্ত টকবক করছে, ধাবমান হয়ে গেছে। এই মুহূর্তে দরজা জানলা বন্ধ করে দিয়া ইন্টারনেটের সংযোগ, ওয়াইফাই এর সংযোগ যখন আছে, তুমি আস্তে করে সার্চ দিলা, ওই ইটালির যে ল্যাংটা নারীগুলা সাগরের মধ্যে ল্যাংটা হয়ে গোসল করে, তাদের চেহারা চলে আসতেছে। যে মেয়েরা ওখানে কুস্তিগিরি করতেছে ল্যাংটা হয়ে, তাদের ছবিগুলো চলে আসতেছে। যারা ব্লু ফিল্ম করতেছে, বিভিন্ন জায়গায় সেক্স করতেছে, যারা অভিনয় করতেছে, নাটক করতেছে, সিনেমা করতেছে, এই দৃশ্যগুলো তোমার চোখের সামনে চলে আসবে। তুমি যদি ইচ্ছা করো মজা করে তুমি দেখতে পাবা, কিন্তু ইউসুফের মতো ইমানদার আর তাকওয়াবান তুমি হতে পারবে না। আর ইউসুফের মতো ভয় করে এগুলোকে যদি আস্তে করে পার করে দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর মাহফিল যদি শুনতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ইউসুফের সাথে তোমার জান্নাত হবে। আমি নওগাঁর মান্দা উপজেলার আজকের মাহফিলের সম্মানিত যুবক ভাইদেরকে বলতে চাই, ইউসুফের মতো চরিত্র তোমরা কি গঠন করতে চাও? কারা কারা চাও? দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আমিন। আজকে তাহলে আমাদেরকে আপনারা বলেন, ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে দৌড় মারলেন কার ভয়তে ভাইজান? জোরে বলেন। এখন চাবি তো তার হাতে নাই, দরজা কি খুলবে? খুলবে না? না মানে তোরা কি বুঝিস বাবা? এরা হা না সব কয়। আপনারা কিছু বুঝতেছেন না? আল্লাহর ওয়াদা কি শোনেন, কোরআনে কারীম 28 নম্বর পারা সূরাতুত তালাক, এখানে 2 নম্বর আয়াতের অংশে আল্লাহ কি বলছেন একটু শুনে। তেলাওয়াত এটা শেষ, আমার সর্বশেষ তেলাওয়াত করে আল্লাহু আকবার বলতে হবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল
ইউসুফের মতো আমাকে ভয় যারা করতে পারে, এরা যদি বিভিন্ন কাষ্টের মধ্যে থাকে, তালাবদ্ধ দরজার ভিতরে থাকে, মহা বিপদের মধ্যে থাকে, ওই বিপদ থেকে বের করার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব রাস্তা তাদের জন্য খুলে দেব। ওয়াদাকার জোরে বলেন। যদি মনে করেন কোন তাকওয়াবান ব্যক্তির জন্য কোনো বিপদ দূর হচ্ছে না, তাতে বুঝবেন না যে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন। দুনিয়াতে কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে আরো খাঁটি করে নিচ্ছেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই দরজাগুলো খুলে দিবেন কে? সত্য করে বলছি, জুলাইখা যখন টেনশন করে না, ইউসুফ তখন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে, আস্তে করে খালি দরজা হাত দিছে। একটা নয়, দুইটা নয়, 7টা দরজা হযরত ইউসুফের জন্য খুলে দিয়েছেন কে? জুলাইখা চিন্তা করলো, আজকে মহা জাদুঘরের পাল্লাই পড়ছি রে। পেছন থেকে দৌড়ে গিয়া জামার কাপড় কদ্দাত কমিসহু মিন দুবুরিন, পেছন থেকে দরজা কি বলে জামার কাপড় টেনে ধরছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এরকম জামার কাপড় ছিঁড়ে গেলে অনেক জামা পাওয়া যাবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিঁড়ে গেলে অমন আল্লাহকে আর পাওয়া যাবে না। উনি জামাকে প্রাধান্য দিলেন না, উনি কাকে প্রাধান্য দিলেন? কবি বলছে, আমাদের সেই লোকের প্রয়োজন যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও, যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও ভাববে জামা নিষ্প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার সালমান, ঘটনা শেষ করতে পারবো না যেহেতু সময় শেষ। কষ্ট হচ্ছে নিশ্চয় আপনাদের। এরপরে আমাদের 2 নম্বর দায়িত্ব হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। এই সমাজের ভিতরে যারা সত্যবাদী মানুষ আছে, যারা সত্যাশ্রয়ী মানুষ আছে, সত্যের পূজারী, সত্য পালন করে লালন করে, সত্যের প্রচার করে, সত্যকে প্রতিষ্ঠার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই মানুষদের সাথে তোমরা সমাজ জামাত করো, তাদের সাথে ওঠা বসা করো। খবরদার মিথ্যাবাদীদের সাথে থাকো না। আমি আল্লাহ ঘোষণা করলাম, এই শ্রেণীর 2টা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। যারা নামাজ পড়ে না তারা সত্যবাদী? কথা কয় না, কথা বলেন। অবশ্য আমাদের দেশে কিছু লোক আছে, আরে নামাজ না পড়তে পারি কিন্তু হুজুরের থেকে আমার ঈমান ভালো আছে, এরকম লোক আছে না নাই? আবার অনেকে কয় যে ভাই আগে আগে খারাপ কাজ থেকে দূর হয় তারপর নামাজ পড়ি। আগে নামাজ পড়ে কি হবে রে? সব কাজ খারাপ কাজ করবার নামাজ পড়ে লাভ আছে? আগে ভালো হয় তারপরে মসজিদে ঢুকবো। এই লোকটা মিথ্যাবাদী। জোরে কোন কি বাদী? এই লোকটা হলো সিটার। জোরে কোন কি? এ হলো বাটপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লেই খারাপ কাজ থেকে বাঁচতে পারবা। আর ওই উল্টা পাল্টা বকে। এরকম কিছু বম্বাস্টিক মার্কা লোক আছে না নাই? কর, এদের সাথে থাকা যাবে না। বেনামাজি সত্যবাদী হতে পারে না, সুদখোর ঘুষখোর সত্যবাদী হতে পারে না, মানুষের উপরে জুলুমতন্ত্র কায়েমকারী সত্যবাদী হতে পারে না, মদ পানকারী ড্রাগ এডিক্টেড যারা বলতে যা বুঝায় এরা সত্যবাদী হতে পারে না। এবং বর্তমানে যারা চলচ্চিত্র জগতে নিজের সর্বস্ব দেহ উলঙ্গ করে দেখাচ্ছে পরপুরুষের সামনে, যুবকদের সামনে, এরাও সত্যবাদী হতে পারে না। কিছুক্ষণ আগে যার নাম বললাম, কি নাম বলেছি? রোমানা ইসলাম স্বর্ণা। এইরকম মানের অভিনেত্রী যারা, এরাও সত্যবাদী হতে পারে না। যারা অভিনয় করে করে পুরুষেরা নিজেরা সেনা সেজেছে, অপর যুবকদেরকে ওই রকম সাজার জন্য চেষ্টা চালায়, এরাও কখনো সত্যবাদী হতে পারে না। যে ক্রিকেটার অন্যের স্ত্রীকে হাতিয়ে নিয়ে এসে তালাক দেওয়ার আগেই বিয়ে করে কাম সারতেছে, এও কখনো সত্যবাদী হতে পারে। এরকম ক্রিকেটার, ও যুবক তোমাদের আইডল, এরকম ক্রিকেটার আছে না নাই? নামটা কত দেখি, দেখছেন সবার কাছে মুখস্থ। এরাও সত্যবাদী হতে পারে না। সত্যবাদী কারা? আল্লাহ তাদের ডিফিনিশন বলেছেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন মামলা দায়ের করার পরে এক পর্যায়ে জুলাইখার সামনে এবং ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন স্পষ্টত জুলাইখার
মিথ্যা মামলা মিথ্যা প্রমাণিত পরাজিত হয়ে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই সমাজের ভিতরে ইউসুফের মতো কিছু চরিত্রবান লোক থাকবে যাদের সামনে অন্যরা এসে ক্লাস লাগবে। এক পর্যায়ে মিথ্যা মামলার কারণে তারা এক সময় দেখা যাবে সত্যবাদী হয়ে যাবে, মিথ্যাবাদীরা পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সব সত্যবাদীদের সাথে থাকতে হবে, মিথ্যাবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আমাদের তৌফিক দিন বলি আমিন। আল্লাহর ভয়ের আছে, আমরা আল্লাহকে ভয় করব, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজানে রোজা রাখবো। সামনে রোজা কতদিন আছে ভাইজান? এই যেদিন বৈশাখী, পহেলা বৈশাখ, পান্তা খাওয়ার, এসো হে বৈশাখ, ইলিশ মাছের পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে তোমারও সেবে খাই। কথা কোন ঠিক না ঠিক? এসো হে বৈশাখ, তুমি ওখানে মেয়েদেরকে নিয়ে মাতামাতি করবা আর বৈশাখকে ডাকবা। বৈশাখও বলতেছে থাকো আসিতেছি ঘূর্ণিঝড় নিয়ে। কথা কোন ঠিক কিনা? আমরা আজকে বলবো এইবার রমজান মাস যেহেতু পহেলা তারিখ, পহেলা বৈশাখ হয়েছে, সরকারের কাছে দাবি জানাবো ওই দিনে যেন বর্ষবরণের নামে কোনো অশ্লীলতা বেয়াপড়া রমজান মাসের প্রথম দিনে না হয়, এই দাবি আমরা জানাবো। যদি কেউ এই কাম করে, মাতামাতি করে, পহেলা রমজানে ওই খারাপ কাজ করে, ওই রকম ব্যাপার দাপনা করে, রমজানের সুনাম সুখ্যাতি নষ্ট করে, পবিত্রতাকে বিনষ্ট করে, যেখানেই পাওয়া যাবে গণধোলাই দেওয়া হবে। কথা বলতে, কারণ রমজান কোন দলের না, রমজান সব মুসলমানদের। রমজানের সম্মান রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন বলি আমিন। কর্তৃপক্ষ আমার মতো গুনাহগারকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন জন্য আপনারা বেজার হয়েছেন ভাইজান? বলতে পারলাম। ভবিষ্যতে কোথাও দেখা হলে বাকি কথাগুলো বলা যাবে ইনশাআল্লাহ। আমি কর্তৃপক্ষকে যেমন মোবারকবাদ জানাই, আপনারা যারা প্রথম দিনে একটা বৈরী আবহাওয়ার ভিতরে এসেছিলেন কোরআন শোনার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সকলে যেন এই মাহফিল থেকে ফায়দামান হাসিল করে কাল কিয়ামতে জান্নাতে যেতে পারি বলি আমি।